সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের 7.1 অনুশীলনীর 1 নম্বর সম্পাদ্যটি অঙ্কন করব। দেখো, সম্পাদ্য আমরা আগে থেকে জানি যে 4টা স্টেপে করতে হয়। তার প্রথমটা হচ্ছে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন বলতে সাধারণত প্রশ্নকে বোঝায়। তাহলে আমার প্রশ্নটা কি আছে? একটি ত্রিভুজের ভূমির সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমার প্রথম কাজ হচ্ছে উদ্দীপক বা প্রশ্ন অনুযায়ী উপাত্তগুলো নেওয়া। তাহলে প্রথমেই দেখো, এখানে আমার প্রথমে আছে একটি ত্রিভুজের প্রথমে ভূমি দেওয়া আছে। তাহলে আমার প্রথম কাজ আছে ভূমি নিয়ে নেওয়া। এই যে ভূমি নিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো মাপ দেওয়া নাই। তোমাদের পরীক্ষায় অবশ্যই এই ভূমির পরিমাপ দেওয়া আসবে, তখন স্কেলের সাহায্যে সেই পরিমাণ মাপ নিয়ে ভূমিটা নিতে হবে। এরপর হচ্ছে ভূমির সংলগ্ন একটি কোণটি কত ডিগ্রি সেটা কিন্তু উল্লেখ নাই, তবে প্রশ্নে অবশ্যই কোণের পরিমাণ উল্লেখ করে আসবে। সেক্ষেত্রে তোমাকে চাঁদা ব্যবহার করে নির্দিষ্ট কোণটি অঙ্কন করে নিতে হবে। এবং অপর দুই বাহুর সমষ্টিরও পরিমাপটা দেওয়া নাই। তোমাদেরকে প্রশ্নে পরিমাপ দেওয়া থাকলে সেই পরিমাপটি মেপে, স্কেলের সাহায্যে মেপে তারপরে তোমাদেরকে নিতে হবে। যেহেতু এখানে কোনো পরিমাপ দেওয়া নাই, এই জন্য আমি ভূমি, সমষ্টি এবং কোণগুলো ইচ্ছা মতো নিয়েছি। এরপরের ধাপ হচ্ছে বিশেষ নির্বাচন। পরবর্তী ধাপ হচ্ছে বিশেষ নির্বাচন। দেখো, আমরা বিশেষ নির্বাচন লিখেছি মনে করি একটি ত্রিভুজের, যেহেতু ত্রিভুজ আঁকতে হবে, আমরা বিশেষ নির্বাচনটাকে সাধারণ নির্বাচনের সাথে মিলিয়ে লেখার চেষ্টা করব। প্রথমেই লিখেছি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনের ক্ষেত্রে একটা কথা সাধারণত আসে, সেটা হচ্ছে মনে করি একটি। তারপর হচ্ছে ত্রিভুজের ভূমিকে আমরা এ ধরেছিলাম, সে এ লিখেছি, একটি ত্রিভুজের ভূমি এ। যদি প্রশ্নে পরিমাপ দেওয়া থাকে তাহলে এখানে এর সাথে সমান সমান দিয়ে পরিমাপটা উল্লেখ করে দিতে হবে। এরপর আছে ভূমির সংলগ্ন একটি কোণ। তাহলে ভূমির সংলগ্ন কোণ নিয়েছিলাম এক্স, এই জন্য লিখেছি ভূমির সংলগ্ন একটি কোণ এক্স। পরিমাপ দেওয়া থাকলে এখানে সমান সমান দিয়ে পরিমাপটা উল্লেখ করতে হবে। ও অপর দুই বাহুর সমষ্টি, তাহলে অপর দুই বাহুর সমষ্টি নিয়েছিলাম এস। এই যে ও অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটি বা চিত্রটি অঙ্কন করব। প্রথমেই করব কি, আমাদের প্রথম কাজ হচ্ছে একটা বাহু নেওয়া। ইচ্ছামতো একটা বাহু নিব। একটা বাহু নিলাম। এই বাহুটাতে যখনই আমরা এখানে অ্যারো চিহ্ন ব্যবহার করব তখন এটা রশ্মি হয়ে যাবে। যেহেতু এটা ইচ্ছামতো নিয়েছি, এই জন্য এটাকে বলে যে কোনো। তাহলে রশ্মিটার নাম দিলাম আমরা বিই। আমাদের রশ্মিটার নাম দিচ্ছি আমরা বিই। তাহলে প্রথমে কি লিখব? যে কোনো একটা রশ্মি বিই নিই। অঙ্কনের প্রথম কথাটি হবে এই যে দেখো, যে কোনো রশ্মি বিই নিই। এরপরে বিই থেকে এই যে ভূমি এ আছে, এই এ এর সমান করে কম্পাসের সাহায্যে আমরা এই বিসি অংশ কেটে নেব। তাহলে অঙ্কনের প্রথম কথাটি হবে যে কোনো রশ্মি বিই নিই, বিই থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিই। এই দেখো, যে কোনো রশ্মি বিই নিই, বিই থেকে ভূমি এর সমান করে বিসি রেখাংশ কেটে নিই। এরপরে করব কি, আমাদের যে প্রদত্ত কোণটি দেওয়া আছে, এই কোণটিকে আমরা বি বিন্দুতে আঁকবো। তাহলে আমরা প্রথমে এটা যে কোনো ব্যাসার্ধ নিয়ে কোণটিকে অঙ্কন করি।
তাহলে বিই রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এফ বিই আঁকি। কোণ এফ বিই আঁকি। এই দেখো আমার 2 নম্বর ধাপ লিখেছি। এই যে বি বিন্দুতে, অর্থাৎ এই বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, এই কোণ এক্স এর সমান করে কোণ এফ বিই কেটে নিই। কোণ এফ বিই কেটে নিই। এরপরে করব কি, আমরা বিএফ থেকে, এই যে বিএফ রেখাটি পেয়েছি, এই বিএফ থেকে আমাদের যে সমষ্টি আছে, এই সমষ্টি এস এর সমান করে, এই সমষ্টি এস এর সমান করে আমরা, এই সমষ্টি এস এর সমান করে আমরা, সমষ্টি এস এর সমান করে আমরা এই বিডি রেখাংশ কেটে নেব। এফ এর সমান করে আমরা এই বিডি রেখাংশ কেটে নেব। তাহলে কি হলো বিষয়টা, বিএফ থেকে সমষ্টি এস এর সমান করে বিডি রেখাংশ কেটে নিই। দেখো বিএফ থেকে এস এর সমান করে বিডি রেখাংশ কেটে নিই। এর পরবার করব কি, আমাদের এবং সি এবং ডি দুটো বিন্দু যোগ করে দিতে হবে। সি এবং ডি বিন্দু দুটো আমরা যোগ করে দিব। যোগ করা অর্থ হচ্ছে মিলিয়ে দেওয়া। দেখো এই যে সি এবং ডি যোগ করি। এরপরে আমাদের কাজ হচ্ছে, এই যে ডি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাকে আমরা সি বিন্দুতে আঁকবো। তাহলে আমরা এই কোণটাকে আমরা সি বিন্দুতে আঁকবো। এখানে তোমাদের মনে রাখতে হবে, এই ব্যাসার্ধটাকে কোনোভাবেই এই ভূমিতে ছেদ করানো যাবে না, তাহলে তোমাদের চিত্রটি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমরা এই বিন্দুটা যোগ করে দেব। তাহলে কি করলাম, আমরা সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ সিজিডি আঁকি। কোণ জিসিডি, এটা হচ্ছে জি, কোণ জিসিডি আঁকার এখানে একটা অক্ষর দিলাম আমরা, সেটা হচ্ছে ই। তাহলে অঙ্কনটা আমার কি আসবে, সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ জিসিডি আঁকি। এই দেখো আমরা লিখেছি, সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ জিসিডি আঁকি। এরপর এখানে বিষয় খেয়াল করো, এই যে জিসি রেখাটি, এই জিসি রেখাটি এই বিডি রেখাকে এই বিন্দুতে ছেদ করে, সেটা লিখে দিতে হবে আমাদেরকে, যে জিসি রেখা বিডি রেখাকে এই বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো আমাদের এই একটা ছোট্ট একটা ত্রিভুজ গেছে এবিসি, এটা হচ্ছে আমাদের নিম্ন ত্রিভুজ। তাহলে এখানে দেখো লেখা আছে, তাহলে ত্রিভুজ এবিসি নিম্ন ত্রিভুজ। এখানে জ্যামিতির কয়েকটা ভাষা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো যে লিখেছিলাম, যে কোনো মান অর্থ হচ্ছে ইচ্ছা মতো, যে কোনো অর্থ হচ্ছে ইচ্ছা মতো। আর এখানে একটা কথা হচ্ছে যোগ করি, এই যোগ করি মানে হচ্ছে টেনে মিলিয়ে দেওয়া, যোগ করার অর্থ হচ্ছে টেনে মিলিয়ে দেওয়া। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। এবার আমরা 2 নম্বর সম্পদ দেখব। প্রথমে সাধারণ নির্বাচনটা দেখে নিই। আছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তাহলে আমাদের প্রথমেই উপাত্তগুলো নিয়ে নিতে হবে। উপাত্ত হচ্ছে ত্রিভুজের ভূমি, আমরা ভূমি প্রথমে এ নিয়ে নিয়েছি,
এরপর আছে একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করেছি এবং অপদ্রব্যের অন্তর, এই অন্তরটাকে আমরা ডি দ্বারা নির্দেশ করেছি। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে অন্তর অর্থ হচ্ছে বিয়োগ। এখানে কিন্তু অবশ্যই ডির মান ছোট হতে হবে, অবশ্যই ভূমি থেকে ছোট হতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা লিখে ফেলি। আমরা আগেই জেনেছি বিশেষ নির্বাচন লেখার জন্য মনে করি একটি লিখলে ভালো হয়, তাই আমরা লিখেছি মনে করি একটি ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এক্স ও অপদ্রব্যের অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ঠিক আমাদের এই সাধারণ নির্বাচনে যা আছে সেই অনুযায়ী আমরা লিখেছি, শুধুমাত্র ভূমি লিখেছি, এই ভূমি রেখার সাথে এ যোগ করে দিয়েছি। দেখো ভূমি লেখা আছে আর এখানে লিখেছি ভূমি এ, তারপর লেখা আছে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, আমরা সূক্ষ্মকোণের জায়গায় পরিবর্তে লিখেছি এক্স, এই যে সূক্ষ্মকোণ এক্স, আর অপদ্রব্যের অন্তর, এই অন্তরের সাথে আমরা ডি যোগ করে দিয়েছি। এই যে অপদ্রব্যের অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমাদের বিশেষ নির্বাচন হয়ে গেল। এইবার আমাদেরকে করতে হবে কি, এবার আমাদেরকে চিত্র যেতে হবে। তো চিত্রে আমরা প্রথমেই যে কোনো একটা রশ্মি নেব, যে কোনো একটা রশ্মি আমরা বিএফ নিই। দেখো আমরা লিখেছি যে কোনো রশ্মি বিএফ নিই, তাই আমরা যে কোনো রশ্মি বিএফ নিছি। এরপরে করব কি, এই ভূমি আমাদের এ আছে, এই যে ভূমি এ, এই ভূমি এ এর সমান করে আমরা, এই ভূমি এ এর সমান করে আমরা এই বিএফ থেকে আমরা বিসি কেটে নিব, বিএফ থেকে আমরা বিসি কেটে নিব। এরপরে করব কি, এই যে বি বিন্দু আছে, এই বি বিন্দুতে এই সূক্ষ্মকোণ এক্স এর সমান করে আমরা একটা কোণ আঁকবো। তা আমরা বি বিন্দুতে সূক্ষ্মকোণ এক্স এর সমান করে একটা কোণ এঁকে নিব। আমরা কোণটা এঁকে নিলাম। তাহলে কি লিখেছি, দেখো বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ইবিএফ আঁকি, কোণ ইবিএফ আঁকি। এখানে আমরা অবশ্যই ই লিখব, কোণ ইবিএফ আঁকি, কোণ ইবিএফ আঁকি। এরপর আমরা কি করব, এই বিই থেকে এই যে অন্তর ডি আছে, এই যে অন্তর ডি আছে, এই ডি এর সমান করে, এই ডি এর সমান করে আমরা বিই থেকে, এই বি থেকে আমরা বিডি কেটে নিব, বিই থেকে আমরা বিডি কেটে নিব। তাহলে আমাদের লেখাটা হবে হচ্ছে বিই থেকে ডি এর সমান করে বিডি কেটে নিয়েছি। এরপর দেখো আমাদের এই ডি একটা বিন্দু এবং সি একটা বিন্দু, এই দুটো বিন্দু আমাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে আমাদের সি এবং ডি যোগ করি, এতে লিখে দিচ্ছি আমরা সি ডি যোগ করি। এর ফলে দেখো আমার এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এখন আমরা করব কি, এই সি বিন্দুতে এই যে কোণ সিডিই আছে, এই সিডিই এর সমান করে একটা কোণ অঙ্কন করব। তাহলে আমরা লিখব কি, সি বিন্দুতে অর্থাৎ এই সি বিন্দুতে কোণ সিডিই, এই কোণ সিডিই মানে এই কোণটার সমান করে, এই কোণ সিডিই
কোণ সি ডি ই, অর্থাৎ এই কোণটা সমান করে আমরা কোণ এসিডি, কোণ এ সি ডি মানে এই কোণটা আমরা আঁকবো। তাই লিখেছি, দেখো সি বিন্দুতে কোণ সিডি ই এর সমান করে কোণ এসিডি আঁকি। এইবার দেখো এই যে আমার এসি রেখাটা আমরা পেলাম, এই কোণটা অঙ্কন করার ফলে আমরা যে এসি রেখা পেলাম, এই এসি রেখাটি এই বিই রেখাকে এম বিন্দুতে ছেদ করে। আমরা সেটাই লিখেছি যে এসি রেখা বিই রেখাকে এম বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের এই এম বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ, লিখেছি। তাহলে ত্রিভুজ এম বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নম্বর সম্পাদ্য অঙ্কন করার চেষ্টা করব। প্রথমে সাধারণ নির্বাচনটা দেখে নিই। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। এক্ষেত্রে আমরা দুই ধরনের উপাত্ত পাই, একটা হচ্ছে কোণ, একটা উপাত্ত হচ্ছে দুইটি কোণ, আর একটা উপাত্ত হচ্ছে পরিসীমা। তা আমরা প্রথমে দুইটা কোণ নিয়ে নিলাম এবং পরিসীমাকে নিয়ে নিলাম। এরপর আমরা বিশেষ নির্বাচন লিখব। মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, কোণ এক্স ও কোণ ওয়াই, এবং পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এরপর আমরা করব কি, অঙ্কনে যাব। তো আমাদেরকে মনে রাখতে হবে, যখন ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং পরিসীমা থাকে তখন আমাদের দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করে নিতে হবে, তাহলে আমাদের অঙ্কন সুবিধাজনক হবে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা কোণ দুটোকে সমদ্বিখণ্ডিত করে নিই। এর প্রত্যেক অংশ হচ্ছে হাফ কোণ এক্স এবং এটা হচ্ছে হাফ কোণ ওয়াই। এবার আমরা অঙ্কনে যাব। এক্ষেত্রে প্রথমেই যে কোনো একটা রশ্মি নিব আমরা। তো আমরা যে কোনো রশ্মি ডিএফ নিই, যে কোনো রশ্মি আমরা ডিএফ নিই। আমরা যে কোনো রশ্মি ডিএফ নিই, এরপরে এর ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে আমাদেরকে কেটে নিতে হবে। ডিএফ থেকে আমাদেরকে কি করতে হবে, পরিসীমা পি এর সমান করে কেটে নিতে হবে। তাহলে পরিসীমা পি এর মাপ নিয়ে আমরা, মাপ নেওয়ার পরে আমরা এখান থেকে পরিসীমা পি কেটে নিলাম, আমরা ডিই কেটে নিলাম। তাহলে অঙ্কনটা হবে যে কোনো রশ্মি ডিএফ নিই, ডিএফ থেকে পি এর সমান করে ডিই কেটে নিই। এরপর করব কি, এই যে ডি এবং ই বিন্দু, এবং এই ডি এবং ই বিন্দুতে এখানে হাফ কোণ এক্স এবং হাফ কোণ ওয়াই অঙ্কন করব। অর্থাৎ প্রথমে আমরা এই হাফ কোণ এক্স এর মাপ নিব, এই মাপটা নিব আমরা, এই মাপটা। এরপর আমরা এই গ্যাপটা নিব,
এই গ্যাপটা নিব। এক্ষেত্রেও সে একই কাজ, হাফ কোণ ওয়ার সমান করে আমরা আঁকবো। এবার আমরা এই গ্যাপটা নিব, তবে এটাকে এইখানে রেখে এইভাবে করব, আমরা এইখানে রেখে এইভাবে করব। এরপর আমরা এই কোণ দুটো অঙ্কন করব। যখনই আমরা হাফ কোণ এক্স এবং হাফ কোণ ওয়াই অঙ্কন করব, তখন দেখো এখন আমাদের ডিজি ও ইএইচ এই দুটো রেখা আমাদের উৎপন্ন হয়েছে। এই রেখা দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা লিখব ডি ও ই বিন্দুতে যথাক্রমে হাফ কোণ এক্স ও হাফ কোণ ওয়াই আঁকি। এর ফলে এই ডিজি ও ইএইচ রেখা পরস্পরকে এই এ বিন্দুতে ছেদ করে। এরপর আমরা করব কি, এই এ বিন্দুতে এই এডি রেখার উপরে, এই এ বিন্দুতে এডি রেখার উপরে আবার হাফ কোণ এক্স অঙ্কন করব। সেক্ষেত্রে আমার করণীয় কি, এই মাপটা নিব, মাপটা নেওয়ার পরে এইখানে কাটা বসিয়ে আমরা এইখানে কোণটা অঙ্কন করব। এরপরে এই গ্যাপটা নিব, এই গ্যাপটা এবার এইখানে কাটা বসিয়ে এইখান থেকে কেটে নিব। তারপর এটা যোগ করে দিব। আবার এই এ বিন্দুতে এই রেখার উপরে হাফ কোণ ওয়াই অঙ্কন করব। সেক্ষেত্রে আমাকে প্রথমে এই মাপটা নিতে হবে, এই গ্যাপটা আমি নেব, এই মাপটা। এরপর আমাকে এই গ্যাপটা নিতে হবে, এই গ্যাপটা। তাহলে কি হলো, এ বিন্দুতে ডি এ রেখার উপরে, এই ডি এ রেখার উপরে কোণ বিএডি, কোণ বিএডি অর্থাৎ এই কোণটার সমান, এই কোণটাকে আঁকবো আমরা কার সমান করে আঁকবো, হাফ কোণ এক্স। অর্থাৎ এই হাফ কোণ এক্স এর সমান করে আমরা এই কোণ বিএডি অর্থাৎ এই কোণটা আঁকবো, অর্থাৎ এই কোণটার সমান করে আমরা এই কোণটা আঁকবো। আবার এই রেখার উপরে এই যে হাফ কোণ ওয়াই আছে, এই কোণটা, এই হাফ কোণ ওয়াই সমান করে কোণ সি এ ই আঁকবো, অর্থাৎ এই হাফ কোণ ওয়াই সমান করে এই কোণটা আমরা আঁকবো। এর ফলে দেখো আমরা লিখেছি কি, এই যে এ বিন্দুতে ডি এ রেখার উপর কোণ বিএডি সমান হাফ কোণ এক্স ও এই রেখার উপরে হাফ কোণ ওয়াই সমান করে কোণ সি এ ই আঁকি। এবার এই দেখো, এই যে এ বি রেখা এবং এসি রেখা, এই এ বি রেখা এবং এই এসি রেখা এই ডিই রেখাকেই যথাক্রমে ফি এবং কিউ বিন্দুতে ছেদ করে। আমরা সেটাই লিখছি, এ বি ও এসি রেখা ডি রেখাকে যথাক্রমে ফি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমার ত্রিভুজটা হবে কিন্তু এইটা, অর্থাৎ ত্রিভুজ এ পি কিউ, এটা হচ্ছে আমার নির্ণয় ত্রিভুজ এ পি কিউ, এটাই হচ্ছে আমার নির্ণয় ত্রিভুজ। এই যে লিখেছি দেখো। তাহলে ত্রিভুজ এ পি কিউ ই নির্ণয় ত্রিভুজ।
এইবারে আমরা দেখব তোমাদের অনুশীলনী 7.1-এর 6 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্নে আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন সমবাহু ত্রিভুজের পরিসীমা থাকে তখন সেই পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করে নিতে হবে। এর কারণ হচ্ছে ত্রিভুজে 3টা বাহু, আর 3টা বাহুর যোগফলকেই ত্রিভুজের পরিসীমা বলে। অর্থাৎ আমাদের যে পরিসীমাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে 3টা বাহুর যোগফল। এই জন্য প্রদত্ত পরিসীমাকে সমান 3টি অংশে ভাগ করে নিতে হবে। তাহলে চলো প্রথমেই আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। দেখো বিশেষ নির্বাচন লিখেছি। মনে করি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা পি, পরিসীমা হচ্ছে পি দেওয়া আছে, সমবাহু ত্রিভুজটি আঁকতে হবে। এখানে যেহেতু পরিসীমার কোনো মাপ নেই তাই আমি পরিসীমার পরিমাণটাকে ইচ্ছা মতো নিয়েছি। তোমাদের পরীক্ষায় অবশ্যই পরিসীমার মাপ দেওয়া থাকবে, তখন সে অনুযায়ী স্কেলের সাহায্যে মেপে দিতে হবে। পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করার ক্ষেত্রে প্রথমে আমরা ইচ্ছা মতো একটা কোণ অঙ্কন করব এবং এই কোণের সমান করে আমরা অপর প্রান্তের বিপরীতদিকে আর একটা কোণ অঙ্কন করব। অপর প্রান্তের বিপরীতদিকে আর একটা কোণ অঙ্কন করব আমরা। দেখো আমরা কোণের সমান করে কোণ এঁকে ফেললাম। এরপরে করব কি, এইখানে আমরা ইচ্ছা মতোটা মাপ নেব, ইচ্ছা মতো, ঠিক ইচ্ছা মতো। এবং ওই মাপের সমান করে এই পাশে মাপ নিব আমরা। এরপরে আমরা করব কি, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করব এবং এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করব। দেখো আমাদের প্রদত্ত পরিসীমাটি কিন্তু সমান 3 ভাগে ভাগ হয়েছে। যেহেতু আমি 3 ভাগ করেছি এর প্রতিটা অংশ হচ্ছে p/3। এইটা অংশ p/3, এইটা অংশ p/3, এইটা অংশ p/3, যে কোনো এক জায়গায় লিখে দিলে হবে। এরপর আমরা কি করব, অঙ্কনে যাব। অঙ্কনের ক্ষেত্রে প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব, সেটা হচ্ছে বিই। তাহলে যে কোনো বাহু বিই নিই, যে কোনো একটা রশ্মি বিই নিই, সরি এটা রশ্মি হবে। যে কোনো রশ্মি বিই নিই। এরপর এই বিই রেখার বিই থেকে এ p/3 সমান করে, এ p/3 সমান করে আমরা বিসি অংশ কেটে নিব। তাহলে যে কোনো রশ্মি বিই নিই, বিই থেকে p/3 সমান করে বিসি অংশ কেটে নিব। এবার যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটা বাহুই সমান হবে। আমরা দেখো অঙ্কনও লিখেছি, যে কোনো রশ্মি বিই নিই, বিই থেকে p/3 সমান করে বিসি অংশ কেটে নিই। এরপর দ্বিতীয় ধাপে যাব। বি ও সিকে কেন্দ্র করে, আমরা জানি কেন্দ্র করার অর্থ কাটা ফেলানো, এরকম কাটা ফেলতে হবে। তাহলে বি ও সিকে কেন্দ্র করে p/3 সমান ব্যাসার্ধ নেব, কারণ এটা সমবাহু ত্রিভুজ। নেওয়ার পরে এই বিকে কেন্দ্র করে এই বিসি এর একই পাশে, বিসি এর একই পাশে আমরা দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। বিসি এর একই পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। এই যে আমরা লিখেছি বিওসিকে কেন্দ্র করে বিসি এর একই পাশে p/3 সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পরকে এই বিন্দু ছেদ করে, এই বৃত্তচাপ দুটি পরস্পরকে আমাদের এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দু ছেদ করেছে। এইবার আমরা এই এ এবং বি যোগ করে দিব, আমরা এ এবং বি যোগ করে দিব। এরপর এ এবং সি যোগ করে দিব। ব্যাস,
হয়ে গেল। এটা লিখে দিছি এ বি ও এসি যোগ করি, তাহলে আমরা কিন্তু একটা ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তোমাদের সপ্তম অধ্যায়ের উদাহরণ 2-এর গ নাম্বার প্রশ্ন দেখব। এখানে প্রশ্ন আছে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকো। তাহলে প্রথমে আমরা বিষয় নির্বাচনটা লিখে নিই। বিষয় নির্বাচন, মনে করি একটি বর্গের পরিসীমা এস দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এখানে আমরা এসটাকে ইচ্ছামতো নিয়েছি, কারণ আমাদের এখানে কোনো পরিসীমার পরিমাণ উল্লেখ করা নেই, তাই আমরা ইচ্ছামতো নিয়েছি। এবার তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, পরিসীমা হচ্ছে বাহুর যোগফল। তো বর্গ হচ্ছে একটা চতুর্ভুজ, এই জন্য এই যে পরিসীমাটা, এটা হচ্ছে বর্গের 4 বাহুর যোগফল। সেই কারণে তোমাদের এই প্রদত্ত পরিসীমাটাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তো চলো প্রথমে আমরা আমাদের বর্গটাকে সমান 4 ভাগে ভাগ করে নিই। পরিসীমাটাকেও সমান অর্ধেক করে নিলাম, এবং এই বাকি অর্ধেককে আমরা আবার সমান 2 ভাগে ভাগ করব। তাহলে আমাদের 4 ভাগে ভাগ করা হয়ে যাবে। দেখো আমরা খুব সহজেই আমাদের প্রদত্ত পরিসীমাটাকে সমান 4 ভাগে ভাগ করে পেলাম। তাহলে প্রত্যেকটা অংশ হবে s/4, প্রত্যেকটা অংশ হবে s/4। এরপরে আমরা অঙ্কনে যাই। অঙ্কনের ক্ষেত্রে প্রথমে যে কোনো রশ্মি বিডি নিব। অঙ্কনের ক্ষেত্রে প্রথমে যে কোনো রশ্মি বিডি নিব। বিডি নেওয়ার পরে আমরা s/4 এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিব। s/4 এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। তাহলে আমরা অঙ্কনে কি লিখব, যে কোনো রশ্মি বিডি নিই, বিডি থেকে s/4 এর সমান করে বিসি অংশ কেটে নিই। এরপর যেহেতু আমাদের বর্গ আঁকতে হবে, তো আমরা জানি বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, তাই এই বিসি রেখার বি বিন্দুতে আমাদেরকে একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে বিসি রেখার বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করি। ব্যাস, আমাদের সুন্দর মতো একটা লম্ব হয়ে গেল। এরপর বর্গের আমরা লিখেছি বি বিন্দুতে, এই বি বিন্দুতে এ বি লম্ব বিসি আঁকি, এই এ বি লম্ব বিসি আঁকি। বর্গের যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তাহলে এই বাহুটা যা হবে এই বাহুটাও তাই হবে। তাহলে এটাকে আমরা s/4 এর সমান করে কেটে নিয়েছিলাম, তাহলে এটাও আমরা s/4 এর সমান করে কেটে নিব। এই বিকে কেন্দ্র করে আমরা লম্ব থেকে এ বি কেটে নিলাম। এরপরে এবং এ এবং সিকে কেন্দ্র করে, যেহেতু এই বাহু যা হবে এই বাহুটাও তাই, তাহলে এ এবং সিকে কেন্দ্র করে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকি। এ এবং সিকে কেন্দ্র করে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। আমরা লিখেছি, দেখো এ ও সিকে কেন্দ্র করে s/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এরপরে কাজ কি, এডি এবং সিডি যোগ করা। এরপর আমাদের কাজ হচ্ছে এডি এবং সিডি যোগ করে দেয়া। তাহলে আমরা এডি এবং সিডি যোগ করে দিই।
দেখো আমরা লিখে দিয়েছি এডি সিডি যোগ করি, তাহলে আমাদের এই এবিসিডি নির্ণেয় বর্গ, তাহলে এবিসিডি নির্ণেয় বর্গ। অনেকে কিন্তু এখানে এসে ত্রিভুজ লিখে ফেলে, বা বর্গ আঁকতে হবে ত্রিভুজ লেখে, অথবা ত্রিভুজ আঁকতে হবে বর্গ লিখে ফেলে। সেক্ষেত্রে কিন্তু একবারে ফলাফল 0 হয়ে যাবে। তোমাদের খেয়াল রাখতে হবে তুমি কি আঁকতেছো এবং কি লিখতেছো। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তোমাদের 7.1 অনুশীলনীর 3 নম্বর সম্পদ দেখব। এখানে প্রশ্নে আছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তাহলে আমাদের এখানে 3টা উপত্য দেওয়া আছে, এখানে আছে 2টি কোণ আছে এবং লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা উপাত্তগুলো নিয়ে নিব। এতে 2টি কোণ নিয়ে নিলাম এবং লম্বের দৈর্ঘ্য h নিয়ে নিলাম। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা লিখে ফেলবো। এবার দেখো, মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ x ও y এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এরপরে আমরা অঙ্কনে চলে যাব। এবার আমরা অঙ্কনে চলে যাব। অঙ্কনের প্রথম কাজটা কি? অঙ্কনের প্রথম কাজ হচ্ছে যে কোনো রশ্মি এ আর নিই, যে কোনো রশ্মি এ আর নিই। এ আর থেকে এই যে লম্ব এইচ আছে, এইচ এর সমান করে এ আর থেকে কেটে নিতে হবে। এইচ এর সমান করে আমরা এই এ আর রশ্মি থেকে কেটে নিব। এ আর রশ্মি থেকে কি কেটে নিলাম? এ আর রশ্মি থেকে এটি কেটে নিই, এই এডি আমরা কেটে নিলাম। তাহলে আমরা কি লিখব? অঙ্কনে কি লিখব? যে কোনো রশ্মি এ আর নিই, এ আর থেকে এইচ এর সমান করে এডি কেটে নিই, এডি কেটে নিলাম। এরপরে আমাদের করতে হবে কি, এ ও ডি বিন্দুকে কেন্দ্র করে দুটো লম্ব আঁকতে হবে। এ এবং ডি বিন্দুতে 2টা লম্ব আঁকতে হবে। তাহলে আমরা লম্ব দুটো এঁকে ফেলি। খুব সহজেই আমরা লম্ব এঁকে ফেললাম। আমাদের শর্ট ভিডিওগুলোতে লম্ব আঁকার পদ্ধতি দেওয়া আছে, তোমরা যদি কেউ চাও তো সেখান থেকে দেখে নিতে পারো। এই লম্ব আঁকার পরে এই লম্বটাকে উভয় দিকে বর্ধিত করে দিতে হবে। লম্ব আঁকার পরে লম্বটাকে উভয় দিকে বর্ধিত করে দিতে হবে। এখানেও একটা লম্ব আঁকবো আমরা। এরপরে এই দুটো বিন্দুকে কেন্দ্র করে আবার আমরা বৃত্তচাপ আঁকবো। দেখো আমাদের এ এবং ডি বিন্দুতে দুটো সুন্দর লম্ব হয়ে গেল। লম্ব আঁকার পরে এই লম্ব রশ্মিটাকে উভয় বিপরীত দিকে বর্ধিত করতে হবে। এবার আমরা করব কি, দেখো লিখে দিয়েছি এ ও ডি বিন্দুতে যথাক্রমে এ কিউ, এ ও ডি বিন্দুতে যথাক্রমে এ কিউ ও ডিএন, এ কিউ ও ডিএন লম্ব অঙ্ক আঁকি এবং বিপরীত দিকে বর্ধিত করে, বিপরীত দিকে আমরা বর্ধিত করে আনবো। এটাকে পি পর্যন্ত নিব এবং এটাকে আমরা এম পর্যন্ত নিব। আমরা বর্ধিত করে নিলাম। এর পরের কাজ হচ্ছে আমাদেরকে এই যে পি কিউ রেখা, পি কিউ রেখার এ বিন্দুতে, এই পি কিউ রেখার এ বিন্দুতে আমরা কোণ এক্স এর সমান করে কোণ অঙ্কন করব। তাহলে কোণ এক্স থেকে আমরা ব্যাসার্ধ নিয়ে আসি।
এরপরে আমাদের এই গ্যাপটা নিয়ে আসতে হবে, এই গ্যাপটা নিতে হবে, এই গ্যাপটা, সেই গ্যাপটাকে আমরা এখানে ব্যবহার করে আমরা এই কোণটা অঙ্কন করব। আমরা এই কোণটা অঙ্কন করব এবং এই কোণটা নাম দেব আমরা ই এবং ছেদ বিন্দু হচ্ছে বি, এবং এই পাশে আমরা ওয়াই কোণ অঙ্কন করব। তাহলে ওয়াই কোণের ব্যাসার্ধ নিয়ে আসি আমরা এবার ওয়াই কোণের ব্যাসার্ধটা নিব এবং এটাকে এই পাশে আঁকবো, এখানে রেখে আঁকবো। এটাকে তোমরা স্পর্শ এখানে করাবা না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। শুধু এই বিন্দুতে স্পর্শ হবে, এখানে ফাঁকা রেখে দিবা, এখানে ফাঁকা রেখে দিবা। এরপর আমরা এই গ্যাপটা নিয়ে আসি, এই গ্যাপটা নিয়ে আসি আমরা এবার, ব্যাস। তারপরে এই গ্যাপটা আমরা এখানে ধরে এইভাবে কেটে নিব, এইভাবে কেটে নিব, নিয়ে আমরা এই কোণটা এঁকে দিব। এই কোণটার এই বিন্দুতে দিলাম আমরা এফ, এখানে দিলাম আমরা এফ, এবং ছেদ বিন্দুতে দেব আমরা মনে করো সি। তাহলে আমরা কি লিখবো এবার? আমরা লিখবো হচ্ছে PQ রেখার এ বিন্দুতে, এই PQ রেখার এ বিন্দুতে, PQ রেখার এ বিন্দুতে কোণ PAE আঁকবো। কার সমান করে? কোণ এক্স এর সমান করে। এই কোণ এক্স এর সমান করে আমরা কোণ PAE আঁকবো। এটা লিখে দিচ্ছি, দেখো, কোণ এক্স এর সমান করে কোণ PAE আঁকি। আর এই যে কোণ ওয়াই আছে, এই কোণ ওয়াই এর সমান করে কোণ QAF আঁকি। এই যে দেখো আমরা লিখে দিয়েছি, এবং কোণ ওয়াই এর সমান করে QAF আঁকি। এইবার এই যে এই রেখা, এই রেখাটা এই MN রেখাকে বি বিন্দুতে ছেদ করে। এই রেখা MN রেখাকে বি বিন্দুতে ছেদ করে এবং AF রেখা MN রেখাকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা হলো ABC, এই যে ত্রিভুজটা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব তোমাদের 7.1 অনুশীলনীর 4 নম্বর প্রশ্ন। আমাদের প্রশ্নটা আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকো। এখানে কিন্তু আমাদের দুই ধরনের উপপাদ্য আছে। একটা হচ্ছে অতিভুজ, আর হচ্ছে দুই বাহুর সমষ্টি। তাহলে আমরা উপপাদ্যগুলো প্রথমে নিয়ে নিব। দেখো, আমরা প্রথমে এই যে অতিভুজ আমরা এ নিয়েছি এবং অপর দুই বাহুর সমষ্টিকে আমরা এস নিয়েছি। অবশ্যই এগুলো ইচ্ছা মতো নিয়েছি, কারণ এখানে কোনো পরিমাপ দেওয়া নাই। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ ও অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার আমাদের অঙ্কনের পালা। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যে কোনো রশ্মি ইএফ নিব। প্রথমে আমরা যে কোনো রশ্মি ইএফ নিব। প্রথমে আমরা যে কোনো রশ্মি ইএফ নিছি। এরপরে আমরা ইএফ থেকে এই সমষ্টি এস এর সমান করে, এই যে সমষ্টি এস আছে, এই সমষ্টি এস এর সমান করে আমরা ইসি কেটে নিব। সমষ্টি এস এর সমান করে আমরা ইসি কেটে নিব। তাহলে আমরা অঙ্কনটা প্রথমে কি লিখব? যে কোনো রশ্মি ইএফ থেকে এস এর সমান করে ইসি কেটে নিই। এইবার আমাদের এই ই বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো 45 ডিগ্রি কোণ সরাসরি আঁকা যায় না, আমাদের প্রথমে একটা লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করার ফলে আমরা পাবো 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে আমরা 45 ডিগ্রি পেয়ে যাব। তাহলে চলো আমরা লম্বটা এঁকে নিই।
আমরা খুব সহজে লম্বটা এঁকে নিলাম এবং এই অঙ্কিত লম্বকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত 45 ডিগ্রি কোণ আমরা পেয়ে যাব। কোণ সমদ্বিখণ্ডিত করার জন্য একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এই দুটো ছেদবিন্দুকে থেকে রেখে আরও দুটো ব্যাসার্ধ অঙ্কন করতে হবে, বৃত্তচাপ অঙ্কন করতে হবে এবং অঙ্কিত বৃত্তচাপ দুটি যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত 90 ডিগ্রি 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। এটা কিন্তু আমরা 45 ডিগ্রি কোণ এঁকে দিলাম। এখানে আমরা ইজিলি লিখে দিতে পারি 45 ডিগ্রি। এরপরে আমরা করব কি, দেখো আমরা অঙ্কন লিখে দিয়েছি। ই বিন্দুতে কোণ এইচইএফ, কোণ এইচইএফ, এখানে আমরা এইচ লিখব। কোণ এইচইএফ সমান সমান 45 ডিগ্রি আঁকি। তাহলে 45 ডিগ্রি আঁকার নিয়ম কি, প্রথমে একটা লম্ব অঙ্কন করব, সেই লম্বকে আমরা সমদ্বিখণ্ডিত করে দেব। তাহলে এই সমদ্বিখণ্ডকের প্রত্যেকটা অংশ 45 ডিগ্রি করে। এরপর আমরা এই এর সমান ব্যাসার্ধ নেব, এই এর সমান ব্যাসার্ধ নেব, এই এর সমান ব্যাসার্ধ নেব। নেওয়ার পরে এই সিকে কেন্দ্র করে ইএইচ রেখার উপর দুটো বৃত্তচাপ আঁকবো। এই ইএইচ রেখার উপর দুটো বৃত্তচাপ আঁকবো। তাহলে কি বলে গেছি, সিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে ইএইচ রেখার উপরে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি ইএইচ রেখাকে এ ও এডার বিন্দু ছেদ করে। তাহলে এই যে ছেদ বিন্দু, এটার নাম দেব এ এবং এই ছেদ বিন্দুর নাম দেব আমরা এ ড্যাশ। এরপর আমাদের কাজ হচ্ছে এই এ এবং সি এবং এ ড্যাশ সি যোগ করা। তাহলে আমরা এসি এবং এ ড্যাশ সি যোগ করে দিব। ব্যাস, আমরা কি করলাম, বৃত্তচাপটির দুটো ছেদ বিন্দু এ এবং এ ড্যাশ, এই এর সাথে সি এবং এ ড্যাশের সাথে সি বিন্দু যোগ করে দিলাম। দেখো আমরা লিখে দিয়েছি, এই যে বৃত্তচাপটি এইচ রেখাকে এ ও এ ড্যাশ বিন্দু ছেদ করে, এসি ও এ ড্যাশ সি বিন্দু যোগ করি। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে এ বিন্দু, এই এ বিন্দু থেকে এই ইসি রেখার উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। এই এ বিন্দু থেকে ইসি রেখার উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। তাহলে আমরা লম্বটা অঙ্কন করি। এরপরে ওই একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এখানে একটা আঁকবো এবং এই পাশে ধরে এখানে আরেকটা আঁকবো। আঁকার পরে লম্বটা আমরা যোগ করে দেবো। আঁকার পরে আমরা এটা যোগ করে দেব। এবার এই এ ড্যাশ বিন্দু দিয়েও আমরা এর উপরে একটা লম্ব অঙ্কন করব। এ ড্যাশ বিন্দু দিয়েও আমরা ইসি রেখার উপরে আরও একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, এটা আমরা আবার যোগ করে দিব। ব্যাস, তাহলে আমাদের এই যে আমরা লিখেছি, দেখো এ বিন্দু থেকে ইসি রেখার উপর এবি, এই যে এই এ বিন্দু থেকে ইসি রেখার উপর এবি লম্ব আঁকি এবং এ ড্যাশ বিন্দু দিয়ে ইসি রেখার উপর এ ড্যাশ বি ড্যাশ লম্ব আঁকি এবং এই এ ড্যাশ বিন্দু থেকে এই ইসি রেখার উপর এ ড্যাশ বি ড্যাশ লম্ব অঙ্কন করি। তাহলে দেখো আমাদের এখানেও কিন্তু সমকোণী ত্রিভুজ কথা উল্লেখ করা ছিল, এই সমকোণী ত্রিভুজ কথা কিন্তু উল্লেখ করা ছিল। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ আমরা কোনটা পেলাম, এই এ বি সি একটা সমকোণ ত্রিভুজ, এ বি সি একটা সমকোণ ত্রিভুজ এবং এ ড্যাশ বি ড্যাশ সি একটা সমকোণ ত্রিভুজ। তাহলে আমাদের উত্তরটা কি আসবে, তাহলে ত্রিভুজ এবিসি বা ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি নির্ণেয় ত্রিভুজ। এই হচ্ছে আমাদের
আজকের পাঠ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব তোমাদের 7.1 অনুশীলনীর 5 নম্বর সম্পাদ্য। দেখো এখানে প্রশ্ন আছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তো এখানে প্রথমে আমরা পাচ্ছি ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি, তার মানে 3টে উপাত্ত। তো প্রথমে আমরা ভূমি সংলগ্ন একটি কোণ x নিলাম, উচ্চতা h নিলাম এবং অপর দুই বাহুর সমষ্টি s নিয়েছি। এবার আমরা আমাদের বিশেষ নির্বাচনটা লিখে ফেলব। দেখো লিখেছি, মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ x, উচ্চতা h ও অপর দুই বাহুর সমষ্টি s দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত অঙ্কনে চলে যাব। প্রথমেই আমরা করব কি, প্রথমে আমরা যে কোনো রশ্মি বিই নিব। প্রথমে আমরা যে কোনো রশ্মি বিই নিব। প্রথমে আমরা যে কোনো রশ্মি বিই নিব। দেখো এই যে আমরা যে কোনো রশ্মি বিই নিচ্ছি। যে কোনো রশ্মি বিই নিলাম, এই হচ্ছে আমাদের যে কোনো রশ্মি বি। এবার আমরা এখানে বিই দিয়ে ফেলি, এই বি এবং ই। তাহলে প্রথমে আমরা যে কোনো রশ্মি বিই নিয়েছি। এরপর করব কি, এই বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা কোণটি অঙ্কন করব। তাহলে আমরা কোণ এক্স এর সমান করে কোণটি অঙ্কন করি। দেখো আমাদের কোণ এক্স কিন্তু অঙ্কন করা হয়ে গেল। আমরা লিখেছি, দেখো যে কোনো রশ্মি বিই নিই, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ আর বিই আঁকি, কোণ আর বিই আঁকি। তাহলে এখানে আমাদের দেবো হচ্ছে আর, কোণ আর বিই আঁকি। এরপরে আমরা করব কি, এই যে বিআর, এই বিআর থেকে এই যে আমাদের সমষ্টি এস ছিল, এস এর সমান করে কেটে নেব। তাহলে আমরা এস এর সমান মাপ নিব। মাপ নেওয়ার পরে এটাকে আমরা বিআর থেকে কেটে নিব। আমরা আমাদের এই বিআর থেকে এটা কেটে নিব। আমরা বিআর থেকে কেটে নিলাম। তাহলে বিআর থেকে এই এস এর সমান করে বিএন কেটে নিব আমরা। তাহলে আমরা লিখেছি, দেখো বিআর থেকে এস এর সমান করে বিএন কেটে নিই। এর পরের কাজ হচ্ছে এই যে বি বিন্দু, এই বিন্দুতে আমাদেরকে একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে বি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করি। লম্ব অঙ্কনের প্রসেসটা আমরা আগে জেনেছি, তারপরেও যদি তোমাদের কারো সমস্যা থেকে থাকে আমাদের শর্টস ভিডিও থেকে তোমরা লম্ব অঙ্কনের ধাপটা দেখে নিতে পারো। আমরা লম্বটা অঙ্কন করে ফেললাম। এবার আমরা লিখেছি, দেখো এই লম্বটার নাম হচ্ছে বিএম, এই লম্বটার নাম হচ্ছে বিএম।
তাহলে আমরা লিখব বি বিন্দুতে বিএম লম্ব বিই আঁকি, বি বিন্দুতে বিএম লম্ব বিই আঁকি। এরপরে আমরা করব কি, এই বিএম থেকে আমাদের এই যে উচ্চতা এইচ ছিল, এইচটাকে কেটে নিব। তারপর আমরা এইচের মাপটা নিয়ে নিই, এইচের মাপটা নিয়ে নিলাম আমরা। নেওয়ার পরে এটা আমরা এই বিএম থেকে এটা কেটে নিব। তাহলে বিএম থেকে এইচের সমান করে আমরা বিপি কেটে নিলাম। আমরা অঙ্কনে লিখেছি বিএম থেকে এইচ সমান সমান বিপি কেটে নিই। এবার করতে হবে কি, পি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে, পি বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে আমরা পি বিন্দুতে লম্বটা অঙ্কন করি। দেখো আমরা কিন্তু লম্ব অঙ্কন করে ফেললাম। এবার এটা আমাদেরকে যোগ করে দিতে হবে, এটা আমাদেরকে যোগ করে দিতে হবে। আমরা লম্ব অঙ্কন করে ফেললাম। তাহলে কি লিখলাম আমরা, লিখেছি দেখো, এই যে বিএম থেকে এইচ এর সমান করে বিপি কেটে নিই এবং পি বিন্দুতে পি কিউ লম্ব পিবি আঁকি, পি কিউ লম্বতে বিন্দুতে পি কিউ লম্ব পিবি আঁকি, অর্থাৎ পিবি রেখার উপরে পি কিউ লম্ব এঁকেছি। এবার এই পি কিউ রেখা এই বিএন রেখাকে এ বিন্দুতে ছেদ করে, এই যে আমরা লিখে দিয়েছি দেখো, এই যে পি কিউ রেখা বিএন রেখাকে এ বিন্দুতে ছেদ করে। এইবারে দেখো আমরা করব কি, এ কে কেন্দ্র করি, এই এ কে কেন্দ্র করে এই এন এর সমান ব্যাসার্ধ নিব, এ কে কেন্দ্র করে এই এন এর সমান ব্যাসার্ধ নিব, নিয়ে এই বিই রেখার উপর একটা বৃত্তচাপ আঁকবো। করে আমরা কি করব, এই এ কে কেন্দ্র করে এন এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই যে বিই রেখা আছে, এই বিই রেখার উপর একটা বৃত্তচাপ আঁকবো। এই হচ্ছে আমাদের বৃত্তচাপটা আমরা অঙ্কন করে ফেললাম। ঠিক আছে, আমরা এই যে বৃত্তচাপটা অঙ্কন করে ফেললাম। অঙ্কিত বৃত্তচাপটি এই বিই রেখাকে সি এবং সি ড্যাশ বিন্দুতে ছেদ করে, সি এবং সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। দেখো লিখেছি, একে কেন্দ্র করে এন এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি যা বিই রেখাকে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এরপরে কি করব, আমরা এই এসি এবং এসি ড্যাশ যোগ করে দিব, আমরা এসি এবং এসি ড্যাশ যোগ করে দিব। এ এবং এসি ড্যাশ যোগ করে দিব। সেক্ষেত্রে আমরা কিন্তু লিখিয়ে দিয়েছি এখানে যে এসি ও এসি ড্যাশ যোগ করি। তাহলে এখানে কিন্তু আমাদের দুটো ত্রিভুজ দিতে হবে, একটা হচ্ছে এ বি সি এ একটা ত্রিভুজ, আর এ সি সি ড্যাশ আর একটা ত্রিভুজ। আমাদের উত্তর কিন্তু দুটোই হবে। তাহলে এবিসি অথবা এবিসি ড্যাশই উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এবিসি অথবা এবিসি ড্যাশই উদ্দিষ্ট ত্রিভুজ।
শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তোমাদের 7.1 অনুশীলনীর সর্বশেষ সম্পাদ্যটি অঙ্কন করব। তো আমাদের প্রশ্নটি আছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সুস্থূল কোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। আমরা দেখি এখানে আমাদের কি কি ধরনের উপপাদ্য দেওয়া আছে। তো দেখো, এখানে আছে একটা উপপাদ্য আছে ভূমি, তারপর আছে একটা স্থূল কোণ, আর একটা হচ্ছে অপর দুই বাহুর অন্তর, অর্থাৎ 3 ধরনের উপপাদ্য আছে। সেক্ষেত্রে আমরা 3 ধরনের উপপাদ্য নিয়ে নিব। দেখো, আমরা লিখেছি, আমরা ভূমি নিয়েছি এ, স্থূল কোণ নিয়েছি এক্স এবং অপর দুই বাহুর অন্তর নিয়েছি ডি। তাহলে আর আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন, মনে করি একটি স্থূলকোণী ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন স্থূলকোণ এক্স ও অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা আমাদের অঙ্কনের পর্যায়ে চলে যাব। তো অঙ্কনে প্রথমে আছে, আমরা করব কি, আমরা যে কোনো একটা রশ্মি নিব। আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নেব এবং রশ্মিটা হবে বিই। যে কোনো রশ্মি বিই নিব। আমরা যে কোনো রশ্মি বিই নিয়েছি। এবার এই বিই থেকে এই যে ভূমি এ ছিল, বিই থেকে ভূমি এর সমান করে আমরা এই বিসি অংশ কেটে নিব। এই বিসি অংশটা আমরা কেটে নিব। কেটে নেওয়ার প্রসেসটা তোমরা আগেই জানো। এই বিসি অংশটা আমরা কেটে নিব। এবারে আমরা এই সি বিন্দুতে আমরা বর্ণনা লিখে দিচ্ছি। দেখো, যে কোনো রশ্মি বিই নিই, বি থেকে এ এর সমান করে বিসি কেটে নিই। এবার আমরা করব কি, সি বিন্দুতে এই যে স্থূলকোণ এক্স ছিল, সেই এক্স কোণটি অঙ্কন করব। সি বিন্দুতে স্থূলকোণ এক্স এর সমান করে আমরা কোণটি অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে ব্যাসার্ধ নিয়ে নিই। কোণের সমান কোণ কীভাবে অঙ্কন করতে হয় তা আমাদের শর্টস ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে? এই মাপটা নিব, এই গ্যাপটা নিব। এরপর এটা এখানে রেখে আমরা এখান থেকে কোণটা কেটে নেব। তাহলে আমরা কিন্তু এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত স্থূলকোণটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা এটাকে বিপরীত দিকে বর্ধিত করব। করে দিব। দেখো, আমরা লিখেছি, সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ বিসিএফ, এখানে একটা অক্ষর হবে, সেটা হচ্ছে এফ। কোণ বিসিএফ অঙ্কন করি এবং এই বিসিএফ রেখাটিকে বিসিএফ এর বিপরীত দিকে এই জি পর্যন্ত আমরা বর্ধিত করব। আমরা লিখে দিয়েছি, সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ বিসিএফ আঁকি, এফ সি রেখাংশকে এর বিপরীত দিকে জি পর্যন্ত বর্ধিত করি। এবারে আমরা করব কি, এই যে জিসি রেখা আছে, এই জিসি রেখা থেকে আমাদের এই যে দুই বাহুর অন্তর ডি দেওয়া ছিল, এই জিসি রেখা থেকে আমাদের দুই বাহুর অন্তর ডি দেওয়া ছিল, এই ডি কে কেটে নিব। তাহলে জিসি থেকে ডি এর সমান করে আমরা রেখাটি কেটে নিব। আমরা রেখাটা কেটে নিব। তাহলে এই বিন্দুটার নাম হবে ডি। তাহলে জিসি থেকে এইচ এর ডি এর সমান করে সিডি কেটে নিই। লিখে দিয়েছি, দেখো, জিসি থেকে ডি এর সমান করে সিডি কেটে নিই। এরপরে বিডি যোগ করে দিব। আমরা লিখে দিয়েছি বিডি যোগ করি। তাহলে আমরা এবার কি করব, বিডি যোগ করে দিব। এই বিডি আমরা যোগ করে দিব। এইবারে করব কি, আমরা
এই ডি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে, আমাদের এই ডি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটাকে আমরা বিডি রেখার উপর অঙ্কন করব। তাহলে এই বিডি রেখার বি বিন্দুতে, এই বিডি রেখার বি বিন্দুতে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটাকে আমরা অঙ্কন করব। আমরা এই রেখা, অবশ্যই বিডি রেখার উপরেই কোণটা আঁকতে হবে, অবশ্যই এখানে বিডি রেখার উপরেই কোণটাকে আঁকতে হবে। ঠিক আছে, অবশ্যই বিডি রেখার উপরে কোণটাকে আঁকতে হবে। এটা নেওয়ার পর আমরা এখানে ধরবো, ধরে এটা আমরা এঁকে দিব। এই দেখো আমাদের সুন্দর করে ত্রিভুজটা হয়ে গেল। কোণটা হয়ে গেল। তাহলে এখানে একটা অক্ষর হচ্ছে আমাদের এম, এখানে একটা অক্ষর দেবো আমরা এম, এবং এখানে যে বিন্দু ছেদ করেছে এটাকে দিব আমরা এ, যে বিন্দু ছেদ করেছে এটাকে দিব এ। তাহলে আমরা লিখবোটা কি দেখো, আমরা লিখব বি বিন্দুতে বিডি রেখার উপরে, এই বি বিন্দুতে বিডি রেখার উপরে কোণ বিডিসি, কোণ বিডিসি এই কোণটা সমান করে কোণ এমবিডি, কোণ এই যে এম বিডি অঙ্কন করব। এই কোণটা অবশ্যই ধরে বিডি রেখার উপর রাখতে হবে, অনেকে কিন্তু এই কোণটাকে এই রেখার উপর এখানে এঁকে দেয়, এর উপর এঁকে দেয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের চিত্র ভুল হবে। অবশ্যই কোণটাকে বিডি রেখার উপর এখান থেকে আঁকা শুরু করতে হবে। তাহলে এই যে আমাদের বিএম রেখা, এই বিএম রেখা সিএফ রেখাকে এই বিন্দুতে ছেদ করে। দেখো এখানে লিখে দেওয়া আছে বি বিন্দুতে বিডি রেখার উপর কোণ বিডিসি এর সমান করে কোণ এমবিডি আঁকি। এবারে বিএম রেখা, এই যে আমাদের বিএম রেখাটা ছিল, এই বিএম রেখাটা এই এফসি রেখাকে এই বিন্দুতে ছেদ করে, বিএম রেখা এফসি রেখাকে এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা আমরা পেয়ে গেলাম, এই এ বি সি, এই যে ত্রিভুজটা আমার এইটাই হবে নিম্ন ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি নিম্ন ত্রিভুজ।